আজকে ঘুরতে ঘুরতে আমি চলে এলাম সিমলার জাকু টেম্পলে। আজকে আমার ইচ্ছে হয়েছে ঠাকুরকে একটু দর্শন করার। আমি ঠাকুরকে একটু মনোযোগ দিয়ে প্রণাম করতে চাই। হিলি রাস্তা দিয়ে অনেকটা ওপরে আসার পর আমি পৌঁছে গেলাম জাকু টেম্পল। গাড়িটাকে পার্কিংয়ে পার্ক করে আমরা ধীরে ধীরে আগে এগোতে লাগলাম। জাকু টেম্পল হচ্ছে অনেকটা উঁচুতে। অতদূর অবধি পৌঁছবার জন্যে আমাদের এলিভেটর ইউজ করতে হবে। তার ভাড়া হচ্ছে 20 রুপিস পার হেড। আপনি এই ভেতরে ঢুকে এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। আমরাও ঝটপট করে টিকিটগুলো কেটে নিলাম। তারপর আস্তে আস্তে এগোতে এগোতে আমাদের এলিভেটরটা এসে গেল। এবারে আমরা জাকু টেম্পলের দর্শন করতে এগিয়ে গেলাম। চারপাশটা ছিল ঠাকুরের ছবি দিয়ে সাজানো। একবার লিফটে চড়ার পর আপনাকে সেকেন্ড টাইম আরেকবার লিফটে চড়তে হবে। এবারে আমরা পৌঁছে গেছি জাকু টেম্পলেতে। টাইমিং দেখলেন, সকাল 8:30 থেকে রাত 8টা অবধি জাকু টেম্পল খোলা থাকে। আস্তে আস্তে এগোতে এগোতে দেখলাম একটা বিশাল বড় পা আর একটা ল্যাজ। এটা ছিল ভগবান হনুমান। এনার এই মূর্তিটা এত বিশাল বানিয়েছে কি এর সামনে মানুষ অনেক ছোট ছোট লাগছে। আর চারপাশে লোকজনেরা ঠাকুরকে প্রণাম করছে। এই সুন্দর গান বাজনাটা শুনতে শুনতে যেন চারপাশে লাগছিল আমাদের হনুমান ঠাকুর নিজের আশীর্বাদ প্রদান করছে। তারপরে আমরা আস্তে আস্তে মেন টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বিশাল ক্রাউড ছিল, প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে চারদিকে। এতটা ভিড় আমি এক্সপেক্ট করিনি। হনুমানজির এই বিশাল স্ট্যাচুটা এই সূর্যের আলোতে ধপধপ করে চমকাচ্ছিল। এত সুন্দর লাগছিল, যেন লাগছিল সত্যি করে হনুমান ঠাকুর আমার সামনে প্রকট হয়েছে। তারপরে আমরা আবার আস্তে আস্তে এগোতে লাগলাম মেন টেম্পলের দিকে। চারপাশটা বিশাল ভালো আর সুন্দর লাগছিল, ভিউগুলো খুব সুন্দর ছিল। বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকেরা বসে বসে নিজের জুতো পরছে বা খুলছে। এখানে আপনি নিজেদের জুতোগুলোকে রেখে আপনাকে আগে এগিয়ে যেতে হবে ভগবান হনুমান ঠাকুরের দর্শন করার জন্যে। ভেতরেতে গিয়ে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি চারপাশটা বাইরের দিক থেকেই ভিডিওটা করে নিলাম আপনাদের জন্যে, যাতে আপনি দেখতে পাবেন। তারপরে দেখলাম অনেক ছোটো মোটো দোকানও বাইরে রয়েছে, যেখানে আপনি নানা রকমের ঠাকুরের মূর্তি পাবেন। তাছাড়া ঠাকুরের ঠিক সামনের দিকে একটা গার্ডেন আছে, যেখানে লোকেরা বসে রোদ খাচ্ছে আর ঠাকুরের নাম জপছে। আমিও ভাবলাম গার্ডেনটা একটু ঘুরে নিই। চারপাশটা বেশ ফুল দিয়ে আর গাছপালা দিয়ে সাজানো ছিল, ভীষণ অ্যাট্রাকটিভ লাগছিল জায়গাটা। জায়গাতে হনুমানজির ব্যাপারেও অনেক কিছু লেখা ছিল। তারপর লাস্টের দিকে এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম। দেখলাম কত বাঁদর, কি করে যে সম্ভব যে যেখানে হনুমানজি থাকে ওখানে এত বাঁদর এসে যায়।
আমি যখন বাঁদরের ভিডিও বানাচ্ছিলাম হঠাৎ করে একটা দুটো বাঁদর আমার সামনে এসে গেছে, আর আমি বিশাল ভয় পেয়ে গেছি। লোকেরা কি করে সাহস যে এমনি করে ফটো তুলছে। আমার তো ভালোই করে দেখা হলো জাকু টেম্পল, আপনিও এসে ঘুরে যান।